হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, কালকে তোমাদেরকে জানিয়েছিলাম গতকালকে যে আজকে তোমাদের রেজাল্ট চলে আসবে। তো বন্ধুরা, বলতে না বলতেই আজকে আমাদের জেডারও যেটা বাকি ছিল, কলকাতার জেডারও রেজাল্ট চলে এসেছে। কিভাবে তুমি রেজাল্ট চেক করবে সেটি আমি তোমাদেরকে বলে দেবো। কোন এয়ারোতে কতজন ক্যান্ডিডেট নিয়েছে তোমাদেরকে পরে একের পর এক বলে দেবো। আপাতত দেখে নাও কার কার রেজাল্ট এসেছে এবং কাদের রেজাল্ট এখনও আসা বাকি রয়েছে। যাদের লিস্টে নাম আসেনি তারা কি করবে এবং সেকেন্ড লিস্ট বার হবে কি হবে না আমি তোমাদেরকে জানিয়ে দেবো, কারণ আমাদের কাছে আপডেট রয়েছে। সেকেন্ড লিস্ট তোমাদের বার হবে কি হবে না সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। ওকে, তো রেজাল্ট কীভাবে চেক করবে? দেখো, সঠিক নিয়মে কিন্তু রেজাল্ট তোমাকে চেক করতে হবে। একই রোল নাম্বার জিডিরও রয়েছে, ট্রেডম্যানেরও রয়েছে, সেহেতু সঠিক নিয়মে তুমি যদি রেজাল্ট না চেক করতে পারো তাহলে হয়তো তুমি ভাববে যে আমি পাস করেছি। এর আগে একজনের এরকম কাণ্ড হয়েছিল যে সে ভাবছে আমি পাস করেছি, কিন্তু পরবর্তী সময়ে 2-3 মাস পর যখন সে ফিজিক্যাল দিতে যাবে তখন দেখছে তার অ্যাডমিট কার্ড আসেনি। তখন কিন্তু সে আবার ভালো করে দেখছে, তো সে পাস করতে পারেনি। তো অবশ্যই আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা রেজাল্ট চেক করবে, কারণ রেজাল্ট সঠিকভাবে চেক করতে হবে। ওকে, তো দেখো, প্রথমত তোমরা চলে আসবে জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল পোর্টালে। পিডিএফগুলো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। জয়েন হয়ে যাও, অনেকে জয়েন হয়েছে, তোমরাও জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু পিডিএফ পেয়ে যাবে। জয়েন ইন্ডিয়ান আর্মি গুগল বা ক্রমে গিয়ে সার্চ করবে। সার্চ করার পরে এরকম পোর্টাল তোমরা এরকম একটি প্রথমেই লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্কে তোমরা ক্লিক করবে। ওকে, এই লিঙ্কে ক্লিক করবে। দেখো, কিছুক্ষণ আগেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে, সেহেতু সার্ভারটা দেখতে পাচ্ছ জ্যাম রয়েছে। তবু আমি তোমাদেরকে চেষ্টা করছি দেখাবার যে কীভাবে তোমরা রেজাল্ট চেক করবে। আশা করছি তোমরা অনেকে রেজাল্ট চেক করেছো। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও যে তুমি পাস করেছো না করতে পারোনি, এবং তুমি কোন পোস্ট থেকে পাস করেছো অবশ্যই সেটা জানাতে ভুলবে না। তাহলে আমরা জানবো যে কতজন জিডি পাস করেছে কোন এয়ারো থেকে, সেটি বুঝতে পারবো এবং পরবর্তীতে ভিডিও করতে সুবিধা হবে। তো অবশ্যই জানিয়ে দাও যে তুমি কোন ট্রেডের প্রার্থী এবং তুমি পাস করেছো না ফেল করেছো, অবশ্যই জানিয়ে দাও। তাছাড়াও আমরা ভোট করব যে কতজন পাস করলো কি করলো না, তাহলে ফাইনাল যে কাট অফ তোমাদের যাবে তখন কিন্তু আমরা কাট অফের ব্যাপারে তোমাদেরকে আপডেট দিতে পারবো যে কাট অফ তোমাদের কেমন যেতে পারে। কারণ এটা ফিজিক্যাল তোমাদের লিস্ট বার হয়েছে, ফাইনাল লিস্ট বাকি রয়েছে, সেহেতু সেখান থেকে আমরা বুঝতে পারবো বা আমরা অনুমান লাগাতে পারবো যে তোমাদের কাট অফ কতটা বৃদ্ধি পেতে পারে। ওকে, তো আমি তোমাদেরকে গতকালও বলেছিলাম যাদের 15 থেকে 20খানা কোয়েশ্চেন সঠিক হয়েছে, সে জিডি, ট্রেডম্যান, ক্লার্ক বা নার্সিং যে ট্রেডের প্রার্থী হও না কেন তোমরা কিন্তু সকলে পাস করবে। তো আশা করছি আমার কথা হুবহু মিলে গিয়েছে, তোমরা সকলে পাস করেছো। যারা 15 থেকে 20খানা কোয়েশ্চেন সঠিক করেছো তারা সকলে পাস করেছো। এর নিচে যদি তুমি না করতে পেরেছো তাহলে কিন্তু পাস করার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ একদম সরাসরি চলে আসবে। তোমাদেরকে এর আগের ভিডিওতেও আমি দেখিয়ে দিয়েছিলাম। এখানে তোমরা সি রেজাল্ট অপশানে ক্লিক করবে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সরাসরি কলকাতা যে জেডারও আমাদের যে রেজাল্ট সেটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে নিচের দিকে। এখানে শিলং রয়েছে, পুনে রয়েছে, কলকাতা রয়েছে। তো কলকাতা দেখতে পাচ্ছ 2025-এরও কিন্তু অ্যাডিশনাল লিস্ট রয়েছে, যেগুলো শেষের দিকে এসেছিলো থার্ড লিস্ট, সেগুলো কিন্তু দেখতে পেয়ে যাবে। এখানে দেখো কলকাতা জেডারও সিইই রেজাল্ট 2026 ইন কলকাতা, অগ্নিবীর জিডি, ক্লার্ক, ট্রেডম্যান, তার সঙ্গে সঙ্গে ওমেন মিলিটারি পুলিশ যারা রয়েছে, সিপাহি, ফার্মা, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সকলের রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে। তুমি যদি কলকাতা এয়ারও থেকে বিলং করছো এই পিডিএফটি, তুমি যদি সম্বলপুর, এটা উড়িষ্যার, তুমি যদি শিলিগুড়ি থেকে বিলং করছো তাহলে এই পিডিএফটি 2026 দেখতে পেয়ে যাবে শেষের দিকে। এখানে কিন্তু দুটো পিডিএফ রয়েছে, সেহেতু দুটো পিডিএফ ডাউনলোড করবে না। তাছাড়াও তুমি যদি কলকাতা এয়ারও ধরে নাও বহরমপুর থেকে, তাহলে তোমরা 2026-এর যে পিডিএফ সেটা ডাউনলোড করে নেবে, এবং তুমি যদি ব্যারাকপুরের হয়ে থাকো তাহলে 2026-এর যে পিডিএফ সেটা ডাউনলোড করে নেবে। আমি যে কোনো একটি পিডিএফ তোমাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। সাপোজ আমি তোমাদেরকে বহরমপুরের পিডিএফটাই ডাউনলোড করে দেখাচ্ছি যে কীভাবে রেজাল্ট চেক করবে এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমার কাছে চলে এলো 2026 সালের, এবং এখানে তোমরা সালটা দেখতে পেয়ে যাবে। ওকে, তো প্রথমে দেখো অগ্নিবীর ক্লার্ক রয়েছে। তো অগ্নিবীর ক্লার্কে কতজন প্রার্থী নিয়েছে দেখো, এক একটা পেজে গোনার কিছু নেই, এক একটা পেজে 120 জন করে রয়েছে। ওকে, আমরা বিগত কয়েক বছর থেকে আমরা কাউন্টিং করে আসছি, এক একটা পেজে 120 জন করে রয়েছে। তোমরা একবার দেখতে পারো, যদি এখন বেশি হয়েছে তো 120
240 ওই মোটামুটি 230 প্লাস ক্লার্কে পাস করেছে। তারপরে দেখো অগ্নিবীর জেনারেল ডিউটি 1 পেজ, 2 পেজ, 3 পেজ, 4 পেজ, 5 পেজ, 6 পেজ, 7, 8, 9, 10। থামো আমি দেখে নিচ্ছি, এখান থেকে গোনার কিছু নেই। প্রথম থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও একবার ভালো করে যে বহরমপুর থেকে কতজন নিয়েছে। দেখো আমি 2 পেজ ছেড়ে দিচ্ছি ক্লার্কের জন্য, এবং 2 থেকে আমি সরাসরি চলে যাব কত পেজ পর্যন্ত জিডি রয়েছে। ওকে, টোটাল কিন্তু 51 পেজের পিডিএফ। দেখো এখানে ডেটটাও তোমরা দেখতে পাচ্ছ, কালকে তোমাদের রাত্রেবেলায় কিন্তু আমাদের কাছে আপডেট এসেছিলো এবং রাত্রেই ভিডিও করেছিলাম। ডেটটা দেখতে পাচ্ছ, কালকেই কিন্তু তোমাদের ডেট মানে প্রিন্ট আউট হয়ে গিয়েছিল। ওকে, তো 2 পেজ আমি ক্লার্কের জন্য ছেড়ে দিচ্ছি, বাকি জিডির জন্য দেখে নেব কটি পেজ পাস করেছে। এটা টেডম্যানেও কিন্তু প্রচুর পাস করানো হয়েছে, এবার প্রচুর পাস করানো হয়েছে টেডম্যানে। দেখতে পাচ্ছ টেডম্যান, অর্থাৎ 2 থেকে 28 পেজ পর্যন্ত, অর্থাৎ 26 পেজ পাস করেছে জিডি। অর্থাৎ 120 থেকে যদি আমরা 120 × 26 যদি আমরা গুণ করি, তো মোটামুটি তোমাদেরকে বলে দিচ্ছি কত পাস করেছে। তোমরা একবার নিজেরাই অনুমান করতে পারো, আমি তোমাদেরকে গুণ করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ 120 পেজ রয়েছে ইন্টু 26 পেজ রয়েছে, প্রত্যেকটি পেজে কিন্তু কতজন করে রয়েছে, 120 জন করে রয়েছে। তাহলে 120 জন করে যদি তোমাদের থাকে একটা পেজে, তাহলে তোমাদের 26টি পেজ রয়েছে, 120 × 26 যদি তোমাদের হয়, তাহলে প্রায় 3100 প্লাস কিন্তু ক্যান্ডিডেট পাস করেছে। প্রতি বছর কিন্তু এরকমই ক্যান্ডিডেট পাস করে 2700, 2800, 2900, 3100, 3300, 3200 এরকম পাস করে। তো দেখো 3100 প্লাস কিন্তু ক্যান্ডিডেট তোমাদের এবার জিডিতে পাস করানো হয়েছে বহরমপুর র্যালি থেকে, অর্থাৎ এআরও বহরমপুর থেকে। এবার টেডম্যানে দেখো, টেডম্যান এটা টেকনিক্যাল, তারপরে রয়েছে টেডম্যান। আমি টেকনিক্যালও কিন্তু অনেক পাস করেছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। যেহেতু একজন প্রার্থী 2টো পোস্টে আবেদন করতে পেরেছে। তারপরে দেখতে পাচ্ছ এটা মহিলাদের জন্য, মহিলারাও ভালো পাস করেছে। দেখতে পাচ্ছ ওমেন মিলিটারি পুলিশের ক্ষেত্রেও ভালো পাস করানো হয়েছে। তারপরে টেডম্যান রয়েছে, এটা টেডসম্যান 10 পাস। তোমরা দেখতে পাচ্ছ 1 পেজ, 2 পেজ, 3 পেজ, 4 পেজ, 5 পেজ, 6 পেজ, 7, 8 এর টেডম্যানও কিন্তু ভালো পাস করেছে। দেখতে পাচ্ছ টেডম্যানে কিন্তু প্রচুর পাস করেছে। দেখতে পাচ্ছ টেডম্যানও কিন্তু প্রচুর পাস করেছে টেডম্যান। ওকে, তো এক কথায় যদি বলি তাহলে তোমাদেরকে কি বলবো, টেডম্যানও কিন্তু প্রচুর পাস করেছে, নার্সিংও কিন্তু অনেক নিয়েছে, সেই সঙ্গে তোমাদের ক্লার্কও কিন্তু অনেক নিয়েছে। ওকে, তো এটা কিন্তু তোমাদের কি হয়ে গেল, এটা রেজাল্ট। তো বন্ধুরা রেজাল্ট কিভাবে চেক করবে, দেখো রেজাল্ট চেক করার জন্য তোমরা এই যে পিডিএফ ডাউনলোড করলাম, পিডিএফগুলো তোমরা কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। এবার রেজাল্ট চেক করার জন্য এখানে দেখতে পেয়ে যাবে তোমার এটা কিন্তু পুরো রোল নাম্বার। ওকে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো রোল নাম্বার। তোমরা কি করবে, সার্চ করবে, কিন্তু একই রোল নাম্বার তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। তোমরা সার্চ করবে এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা তোমরা কপি করতে পারো, কপি করে নিবে। কপি করে নেবার পরে এখানে তোমরা এসে এটাকে পেস্ট করে দেবে, তারপরে সার্চ করবে। দেখতে পাচ্ছ আমি পাস করেছি এবং পুরোটা মিলিয়ে নেবে, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, বহরমপুর, এবি ক্লার্ক 2026, তারপরে দেখতে পাচ্ছ 1000003। ওকে, তারপরে সাপোজ এটা যদি আমি চেক করতে চাই, তো এটাকেও তুমি এভাবে কপি করতে পারো, বা লাস্টের যে তোমাদের 6 ডিজিট রয়েছে এটাকেও কপি করতে পারো। এটাকে কপি করার পরেও কিন্তু তোমরা এভাবে পেস্ট করবে, দেখবে চলে আসবে। দেখতে পাচ্ছ চলে আসছে। এটা টেডম্যানেও রয়েছে, ক্লার্কেও রয়েছে, জিডি রয়েছে। তো তুমি এভাবে মিলিয়ে নেবে। যদি তুমি পারো সবথেকে পুরোটাই কপি করতে, সবথেকে বেশি ভালো হবে। এটা পুরোটাই কপি করে নেবে, কপি করে সার্চে তুমি গিয়ে এটাকে পেস্ট করে দেবে। ওকে,
দেখতে পাচ্ছ পুরো চলে এসেছে। তো এইভাবে তুমি সঠিক নিয়মে রেজাল্টটি চেক করবে। ওকে, তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। কমেন্ট করে জানাও যারা তোমরা পাস করেছো, তোমাদেরকে আগে যাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল থেকে তোমাদের সংবর্ধনা রইল। অবশ্যই তোমরা তোমাদের স্বপ্নটাকে পূর্ণ করো এবং আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু তোমরা এই যে পিডিএফগুলো রয়েছে সেখানে ফটাফট পেয়ে যাবে।